নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানাতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সে সময় মাহবুবুল আলম হানিফ বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের হয়রানি করারও কোনো সুযোগ নেই। একই সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। এই নির্বাচনে নাকি তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এই ধরনের অভিযোগ করেছেন। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে পরিষ্কারভাবে জানিতে চাই এবং বিএনপিকেও আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন চলাকালীন অবস্থায় অহেতুক বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এরকম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। সরকার চায় যে নির্বাচনটা সকলের অংশগ্রহণের জন্য, সকলে যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে সরকারের সকল প্রশাসন কাজ করে যাবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 52তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সভায় সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, যুদ্ধাপরাধের দায় স্বীকার করে নেয় জামাতের সঙ্গ বিএনপি যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তারা কোনোভাবেই গণতন্ত্রের প্রতি বিশ্বস্ত হতে পারবে না। আপনারা যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের সঙ্গ না ছেড়ে এই রাজনীতিতে আপনারা আসবেন ততক্ষণ পর্যন্ত এটি যুদ্ধ অপরাধীদের সঙ্গে যারা অ্যালায়েন্স করে সেই দল আর যাই হোক গণতান্ত্রিক হতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। আমরা চাই না পাকিস্তানের সাথে কোনোভাবে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখুক। মফির রহমান, 21 টেলিভিশন, ঢাকা।